বনগাঁ সীমান্তে এসটিএফ এর জালে পাক নাগরিক হামিম মন্ডলকে ঘিরে জঙ্গি যোগের তদন্তের মাঝে এবার বড় সাফল্য বাংলার এসটিএফ এর। বনগাঁ বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে পাকিস্তানের ফয়সালাবাদের বাসিন্দা রানা রৌফকে। এসটিএফ এর সূত্রের দাবি, দীর্ঘদিন ধরে তদন্তকারী সংস্থার নজরে ছিল রানা। অভিযোগ, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের হয়ে কাজ করত সে। ভারতীয় সেনা, নৌসেনা এবং রেল সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে তা পাকিস্তানে পাঠানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কিন্তু কিভাবে ভারতে ঢুকলো এই পাক নাগরিক? তদন্তকারীদের দাবি, ভারতে প্রবেশের আগে দীর্ঘদিন নেপালে ছিল রানা। এরপর 2012 সালে ভারতে প্রবেশ করে সে। বাংলায় এসে তৈরি করে ভুয়ো পরিচয়পত্র, আধার কার্ড সহ একাধিক নথিতে নিজের নাম বদলে ব্যবহার করত ওয়াহাব আলম পরিচয়। নথিতে কলকাতার তপসিয়ার ঠিকানা ব্যবহার করা হয়েছিল বলে এসটিএফ সূত্রের খবর। অবশেষে বনগাঁ সীমান্ত থেকে গ্রেপ্তার করে তাকে এসটিএফ। এখন তদন্তকারীদের মূল প্রশ্ন, স্বাধীনতা দিবসের আগে বাংলায় কোনো নাশকতার ছক ছিল কিনা, সেই পরিকল্পনায় আরো কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। রানা রৌফকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে তপসিয়া এলাকা থেকেও আরো একজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে, কলকাতায় এলে তপসিয়ায় থাকতো রানা। সেই সূত্রেই ওই ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়েছিল বলে তদন্তকারীদের দাবি। তবে তপসিয়া থেকে ধৃত ব্যক্তি সরাসরি কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিল কিনা তা এখনো স্পষ্ট নয়। আর সবথেকে বড় প্রশ্ন, ধৃত রানা রৌফের সঙ্গে জৈশ ই মোহাম্মদের সদস্য হিসেবে গ্রেপ্তার হওয়া হামিম মন্ডলের কোনো যোগসূত্র রয়েছে কিনা, সেই উত্তরই এখন খুঁজছে তদন্তকারী সংস্থা। বনগাঁ সীমান্ত থেকে কলকাতা, তদন্ত যত এগোচ্ছে ততই সামনে আসছে চাঞ্চল্যকর তথ্য। এই ঘটনায় আরো কোনো বড় নাম উঠে আসে কিনা, এখন সেদিকেই নজর গোটা বাংলার। আরো আপডেট পেতে চোখ রাখুন A1 নিউজ বাংলাতে।